হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ডে 2 ইন ইয়েলোস্টোন। নর্থ রিমটা ঘুরলাম আর ভিডিওটা আমার হঠাৎ স্টার্ট করতে ইচ্ছে করলো যে তোমাদেরকে ফার্স্টে আমি টাওয়ার ফলে নিয়ে যাব। তাহলে চলো ঘুরে আসি টাওয়ার ফল। এই তো টাওয়ার ফল। কি দেখতে যাচ্ছি? বের ফল দেখতে যাচ্ছি। টাওয়ার ফল টাওয়ার ফল দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। Good morning. গুড মর্নিং। Thank you. আমরা এখন টাওয়ার ফলে যাচ্ছি। এখানে প্রচুর ভাল্লুক আছে, যে কোনো সময় চলে আসতে পারে। আমরা খাবার ভাল্লুকও সঙ্গে রেখেছি। This is Tower Fall, which is 40-meter waterfall located in the northeastern region of the Yellowstone National Park. It is named for the distinctive volcanic rock pinnacles or towers that crown the top of the falls. আমরা খুব সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ক্যানিয়ন লজে থেকে বেরিয়ে গেলাম আর এক্সপ্লোর করতে শুরু করলাম নর্থ রিমটা। যেখানেই মনে হচ্ছিল আমরা গাড়িটা পার্ক করে দাঁড়িয়ে নেচারের বিউটিটা এনজয় করছিলাম। আমরা এখন মাউন্ট ওয়াশবার্ন যাচ্ছি। ভিউটা দারুণ বলে এখন একটু ছবি তুলতে দাঁড়িয়েছি। মাউন্ট ওয়াশবার্ন একটা খুব পপুলার ডে হাইকিং ডেস্টিনেশন আর এটার হাইট হচ্ছে 3122 মিটার and it is located between Canyon Village and Tower Roosevelt Junction. আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে। আমরা হাইক করিনি, আমরা গাড়ি নিয়েই এসেছিলাম। এই ড্রাইভটাও কিন্তু একটু আমার লাস্ট ভিজিট যে অ্যাটাকামা ডেজার্ট ছিল ওইখানের মতন ফিল পেয়েছিলাম। ওয়াশবার্ন থেকে আমরা এখন নামছি আননেমড রোড দিয়ে। আজকে ড্রাইভটা আমার খুব ভালো লেগেছে আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন আর আরেকটা ভীষণ ভালো জায়গা দ্য ম্যামথ হট স্প্রিং, ব্ল্যাকটেল পন্ড। কে জানে কোথায় যেতে হবে? ফলস তো দেখতেই পাচ্ছি না। ফলস কোথায়? এখানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে ভাল্লুকের সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে। এখানে ভাল্লুক, তাই ওখানেই ওয়েট করছিলাম। একটা বড় গ্রুপ এলো, তাদের সঙ্গে গেলাম আমরা। রেড ফল দেখতে যাচ্ছি।
like over there. ম্যামথ হট স্প্রিংস। না না, আমি কাদের বাড়ি কে জানে, কত লোক থাকে, বেশ সুন্দর লাগছে দেখতে, এত উঁচুতে। ম্যামথ হট স্প্রিং এর বোধহয় এগুলো বোধহয় থাকার জায়গা হতে পারে। হ্যাঁ, কটেজ কটেজ বানিয়েছে হয়তো। চলো টেরেস গ্রিলে যাব আমরা। বাহ, এত উঁচুতে বেশ সুন্দর গোছানো শহরের মতন লাগছে। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার চলো আমরা যাব ম্যামথ হট স্প্রিংস। দাঁড়াও, একটা ভিডিও তুলে নি। ইয়েলোস্টোনের নর্থ রিমে অনেক ওয়াটারফলস আছে, আর আমরা সবগুলোতে দাঁড়াই। ভার্জিনিয়া ক্যাসকেড, ভার্জিনিয়া ক্যাসকেড ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছি। এটা ওয়ান ওয়ে। এটা একটু বেশ ভালোই কিন্তু, না? হচ্ছে ভার্জিনিয়া ক্যাসকেড। ওয়াটারফলটা পুরো তুলতে পারলাম না। সারাদিন ঘুরে আমরা এবার চলে এলাম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোনে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টানিং সাইটস ইন ইয়েলোস্টোনস ন্যাশনাল পার্ক, stretching roughly 20 miles long and plunging more than 1,000 feet deep. This V-shaped canyon
was carved by the Yellowstone River through volcanic rock weakened by ancient hydrothermal activity. এই যে গ্র্যান্ড ক্যানিয়নের ফেমাস ইয়েলো, পিঙ্ক অ্যান্ড রেড হিউজ যে দেখতে পাওয়া যায়, দিস ইজ এ রেজাল্ট অফ হাইড্রোথার্মাল অল্টারেশন, essentially rusting the canyon walls. এই গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোনের দুটো মেজর ফলস আছে, the upper falls and the lower falls, which is nearly twice the height of Niagara Falls. ইয়েলোস্টোনের আমাদের সাউথ রিমটা ফার্স্টে করলাম, আর আজকে আমাদের নর্থ রিমটাও হয়ে গেল। এবার আমরা আমাদের ক্যানিয়ন লজে ফিরে গেলাম, আর রাত্রিরে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল বেরোতে হবে। তো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হোল্ডস আ হাই ট্রাভেলার রেটিং অফ 4.8 আউট অফ 5। ওয়াইল্ড লাইফ অনেক আছে, যেমনি এলকস, বাইসন, বেয়ার, আরও অনেক কিছু। তো বেটার ওদের থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা, আর হাতে বেয়ার স্প্রে রাখা, কারণ এই হাইক বা ট্রেলসে যে কোনো সময় ওরা চলে আসতে পারে। ইন্টারনেট খুব পুয়ার অ্যান্ড সেল সার্ভিস একদম নেই, তার জন্য অফলাইন ম্যাপ আগে থেকে ডাউনলোড করে নিলে ভালো। আর আমাদের একটা ফিজিক্যাল ম্যাপও আমরা সাথে রেখেছিলাম, ভীষণ হেল্পফুল হয়েছিল। ভোর হচ্ছে অ্যান্ড আমরা অলমোস্ট বেরিয়ে আসছি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক থেকে। সাউথ ইস্ট গেট দিয়ে আমরা বেরিয়েছিলাম, আমরা গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে গেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, and hope to see you all in my next video. Thanks for watching. Till then, bye bye.